আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আমরা তো বিন্দাস আছি। তো আজকে হচ্ছে আমি আসিফকে নিয়ে সন্ধ্যায় বের হলাম যে ওকে একটা মজার জিনিস খাওয়াবো, সেটা হচ্ছে নান রুটি দিয়ে দুধ চা। আর আমরা যেখানে যাচ্ছিলাম ওনাদের দুধ চাটা এত বেশি মজা হয়, আর নানটাকে যদি একটু মুচমুচে করে ভেজে দিতে বলি তাহলে খুব সুন্দর করে নানটা রেডি করে দেয়, যেটা চা দিয়ে খেতে খুব মজা লাগে। আমি এত বেশ কয়েকবার খাইছি এবং আমাদের তো খুব প্রিয় হয়ে গেছে, সেজন্য আজকে আসিফকে নিয়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে আসিফকে যখন নিয়ে আসলাম এখানে, ওনারা এখনও ওপেন করে নাই, ওনাদের মানে ঈদের ছুটির পরে এখনও এর দোকান ওপেন হয় নাই, যার কারণে আমাদের আর খাওয়া হলো না। তো আসিফ বললো যে তাহলে চলো একটু হাতির ঝিল থেকে ঘুরে আসি। তো হাতির ঝিল থেকে ঘুরতে গেলে তেমন কোনো সমস্যা নেই, কারণ ওখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আমি গেলে ওখানে অনেক খাওয়া দাওয়া করি, অনেক মজা মানে ভালো লাগে আমার কাছে। তো সেই জন্য দুইজনে মিলে রিক্সা নিয়ে চলে আসলাম হচ্ছে হাতিরঝিল। হাতিরঝিল আসার পরে আমি যেটা করলাম যে প্রথমে দেখি যে এখানে কোনো দোকানপাটই নেই। আমি ভাবলাম হাই হাই কী হইলো, পরে দেখি যে না, সবগুলো দোকান এখন উপরে উঠাই দিছে। তো আমি প্রথমে এখানে ভিডিও করে নিচ্ছিলাম হচ্ছে এখানকার যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, কাচের চুড়ি হোক, গহনা, তারপরে কসমেটিক্স আইটেমও আছে, আবার বাচ্চাদের খেলনা, সব কিছুই মোটামুটি এখানে বসে। অনেক খালারা নিয়ে বসে আছে, সাথে আবার অনেক মামারাও ছিল। তো দেখতে সুন্দরই লাগতেছিল, একটা ছোটোখাটো মেলা মেলা ভাইব আসতেছিল। একদিকে এই দোকানপাটগুলো, আরেকদিকে খাবারের দোকান, আবার অন্যদিকে বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো সব মিলে একটা ছোটোখাটো মেলা আয়োজন এরকম ভাব আর কি এখন হাতিরঝিলে। তো এই তো আমি এগুলো দেখাচ্ছিলাম, এগুলো আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে এখানে অনেক মালা টালা আছে, দেখতে ভালোই লাগতেছিল। তো এখানে এই রিংগুলো ছিল, এই রিংগুলোর প্রাইস ছিল প্রতি পিস 100 টাকা করে। আর রিংগুলো দেখেই আমার অনেক ভালো লাগতেছিল, বিশেষ করে এই রিংটা দেখেই মানে প্রথম দেখায় যেটা ভালো লাগা বলে, প্রথম দেখায় আমার অনেক ভালো লেগে গেছিলো, পরে আমি এটা নিয়ে নেই আর কি। তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়ার পর্বে। প্রথমেই ফুচকা খাবো, সেজন্য ফুচকার দোকানে চলে যাই। এখানে আবার হচ্ছে উনি খুব মজা করে ফুচকাটা রেডি করতেছিল। তবে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে ওনার ফুচকার সাথে ওই যে উনি 7 রকমের হচ্ছে কি বলে এটাকে, টক সার্ভ করে। 7 রকমের টক আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন। যে একবার মানে যেটা হয় যে ঢাকা শহরে কিন্তু ফুচকা খাওয়ার সময় আমার আর তো নিজে প্রবলেমটা হয়, একবার টক দেওয়ার পর ওনাদের কাছে যদি আরেকবার বলি মামা আর একটু টক দেন, ওনারা যেভাবে তাকায় ওরে বাবারে। তো তার থেকে বরং এই যে এখানে যে 7 রকমের টক উনি আলাদা করে দিয়ে রাখছে, সেটা থেকে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু খেতে পারতেছেন, এটাই মজা। তো আমি হচ্ছে সবগুলা টক তো ট্রাই করি নাই, দই টকটা আসিফ খাইছে, মিষ্টি টকটাও আসিফ খাইছে। আমি হচ্ছে একটু নাগা টকটা সব থেকে বেশি খেয়েছিলাম, আর নাগা টকটা খুবই মজা ছিল। আপনি যদি সবগুলো টকের মধ্যে কোনটা মজা বলেন তাহলে আমি বলবো নাগা টকটা দিয়ে খাবেন, সেই লাগবে। তবে পাঁচমিশালি টকটা একটু ভাল লাগে না আমার কাছে, কেমন যেন মানে একটু অন্যরকম লাগছে, এত বেশি মজা লাগে নাই। তবে সেটা যাই হোক, সব থেকে মজার ফুচকা কিন্তু আমাদের কুমিল্লাতেই হয়, এবং আমাদের কুমিল্লার মামারা খুব সুন্দর করে যেভাবে বলি সেভাবে ফুচকা রেডি করে দেয়। মামা ঝাল বাড়াই দিবেন, অনেক ঝাল দেয়, মামা টক আরও দেন। 1 প্লেট ফুচকার সাথে 5-6 কাপ টক খাওয়া তো কোনো ব্যাপারই না। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে এক আইসক্রিম খাইতে। সেটা হচ্ছে ওই যে ছোটোবেলায় যে আইসক্রিমগুলো খাইতাম, সাথে আসিফ লটারি করে এবং ও 2টা লটারি পায়, মানে 2 ওঠে ওর এখানে লটারিতে। তার মানে হচ্ছে আমি যদি একটা আইসক্রিম কিনি আমাকে আরেকটা আইসক্রিম উনি ফ্রি দিবে। তো আমি তো শুনে খুব এক্সাইটেড হয়ে যাই এবং আমি আবার এটাকে ঘুরাই, কিন্তু দেখা যায় যে আমার ভাগ্যে কিছুই আসে না। এই জীবনে আমি অনেকবার এটাকে ঘুরাই দেখছি, কিন্তু লটারি আমার একবারই লাগছে। তো যাই হোক, এই যে উনি আইসক্রিম রেডি করে দিচ্ছে, আমি তারপরে আরেকবার ঘুরাইলাম, তাও আসে না। তো উনি বললো যে একটা ফ্রি, পরে একটা ফ্রি, কিন্তু আসিফ প্রথমেই 2টা আইসক্রিম অর্ডার করে ফেলছে। তো তো আমরা টোটাল 3টা আইসক্রিম নেই। তো আমি হচ্ছে 2টা আইসক্রিম খাই আর আসিফ একটা খায়। আসিফ কিন্তু আসলে এই ধরনের খাবার দাবার খুব বেশি পছন্দও করে না, জাস্ট আমার সাথে থেকে থেকে এগুলো খাইতে হয় আর কি ওকে। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে পিৎজা দেখার জন্য। এখানে হচ্ছে লাইভ পিৎজা রেডি করে আপনাকে দিচ্ছে, বাট আমার আর আসিফের হচ্ছে পিৎজা খেতে খুব ইচ্ছা করতেছিল না, যার কারণে আমরা চলে যাই হচ্ছে অন্যদিকে, যে আমরা চিকেন খাবো চিন্তা করি। আসিফকে দেখাচ্ছিলাম যে কোনটা খাবা, দেখো এই যে এখানে এটা আছে ওটা আছে। তো ও বললো যে ও চিকেন খাবে। তো ওখানে একটা দোকানে হচ্ছে আপনার বারবিকিউ চিকেন করতেছিল ওরা, একদম লাইভ। ওদের এখানে হচ্ছে সব কিছু রেডি করা আছে, শুধু আপনি বললে ওরা আপনারটা পুরাই দিচ্ছে আর কি কয়লার মধ্যে। তো আমরা হচ্ছে একটা চিকেন চাপ নেই, আর একটা চিকেন বটি কাবাব বলছে, ওটা বটি কাবাব নেই, যদিও সাইজে অনেক ছোট ছিল বটি কাবাবটা।
তো বটি কাবাবটার দাম ছিল কম, মানে সাইজ অনুযায়ী দামও কম ছিল, দাম ছিল হচ্ছে 60 টাকা। আর চিকেন চাপ যেটা সেটা হচ্ছে 130 টাকা নিয়েছিল। আর আসিফ এখানে রুটি ছিল, আমি বললাম যে তুমি কি রুটি টুটি নিতে চাচ্ছ? ও বললো যে না, এর আগে অনেক দিন আগে ও একবার রুটি খাইছিল, বাট মজা লাগে নাই, যার কারণে ও আর নেয় নাই। তো এই যে আমাদের চিকেন চাপ এবং বটি কাবাব। আমি জানি না ঢাকার চাপগুলো আসলে মজা না, আমাদের কুমিল্লায় যে সুন্দর করে চাপটা রেডি করে এবং ওই চাপটা খাইতে এত মজা লাগে মাশাল্লাহ, উপর দিয়ে যে মশলাপাতি থাকে সেটা তো আরও বেশি মজা লাগে। তো এই যে আমি দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম। কুমিল্লায় যেভাবে চাপ তৈরি করে এভাবে কেন যে ঢাকায় করে না বা কোথায় করে সেটা আমি জানি না, যার কারণে হয়তো আমার খাওয়া হয় নাই। এখানে চাপ মানেই হচ্ছে এরকম মনে হয় যেন চিকেনটাকে ভাইজা দিয়ে দেয়, আমার কাছে এরকমই মনে হয়। বাট আমি সত্যি কুমিল্লার চাপ অনেক মিস করি, বিশেষ করে পিসির যে চাপটা কুমিল্লায় আছে সেটা আমি যখনই কুমিল্লা যাই ট্রাই করি যে একবার হলেও এটা খেয়ে আসতে, এইরকম অবস্থা আর কি। আর আমরা যখন কুমিল্লায় ছিলাম তখন তো প্রচুর খাওয়া হয়েছে। তো এটা খাওয়ার পরে হচ্ছে আসিফকে বললাম যে আর কি খেতে চাও বলো, আজকে আমি আসিফকে ট্রিট দিচ্ছিলাম। তো হালিম খাইতে চাচ্ছিল যে এটা কেমন হয়। তো আমরা হালিমের এখানে চলে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কী দিয়ে রান্না করছেন, গরুর মাংস নাকি গরুর ভুঁড়ি না কী দিয়ে রান্না করছেন। উনি বললেন যে না, উনি গরুর মাংস দিয়েই রান্না করছেন। তো আমরা বললাম যে ঠিক আছে একটা দেন। আমরা আসলে একটা একটা করেই নিচ্ছিলাম, কারণ এত খাবার তো আর দুইজনে দুইটা দুইটা করে খাওয়া যাবে না, যার কারণে একটা হালিম নিয়ে নেই। তো ওনাকে বলতেছি যে এটা রেডি করে দেন, উনি রেডি করে দিচ্ছে। আর এদিকে আমরা সে বসলাম আর আমাদের হালিম রেডি হয়ে গেছে এবং চলে আসছে। উপর দিয়ে একটু ধনে পাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর হচ্ছে কি যেন ছিল এটা, শসা, এগুলো দিয়ে উনি গার্নিশ করে দিছে। তো আমি দেখাচ্ছিলাম এখানে ছোট ছোট 3 পিস মাংস ছিল আর দামও কম ছিল। আসলে দাম অনুযায়ী যে কোনো জিনিস হয়, এটার দাম ছিল মাত্র 60 টাকা না জানি 50 টাকা, আমার ঠিক মনে নেই। এরপরে আসিফ যেটা খাইতে চাইলো সেটা হচ্ছে ছোলা বাটুরা। তো ছোলা বাটুরাটা এর আগেও অনেকবার ট্রাই করছে, দোসা যেটা সেটা আসলে ওর কাছে মজা লাগে না, ওর কাছে ছোলা বাটুরাটাই মজা লাগে। তো আমরা এখানে বসে আছি, আমাদের ছোলা বাটুরা ওখানে রেডি হচ্ছে। তো এই যে আমাদের ছোলা বাটুরা চলে আসছে আর এখানে হচ্ছে একটু ডাল ছিল, এটাকে আমরা বুটের ডাল বা অনেকে অ্যাঙ্কর ডাল বলে সেটা। এখানে একটু আচার ছিল, একটু আলু ভর্তা ছিল আর হচ্ছে 2 পিস বড় বড় লুচির মতো ছিল আর কি। এটাকে আমি পরোটা বলবো না লুচি বলবো জানি না, 2 পিস ছিল এখানে বড় বড়। এরপরে আমরা যাই হচ্ছে ঘোলা খাইতে। ঘোলাটা আমার খুব পছন্দের, আর যদিও এগুলা সবই আনহেলদি আনহাইজেনিক হ্যান ত্যান, আসিফে সবসময় বলে এবং আম্মুও বলে, সবাই বলে, বাট আমার আসলে খাইতে খুব মজা লাগে। তো আমি ভাবি জীবন আর কতদিন খেয়ে দিয়ে চলে যাই, এই আর কি। তো এদিকে উনি রেডি করতেছিলেন গোলা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পুদিনা, তারপরে একটু ঝাল, সব কিছু মিলে বিট লবণ টবণ দিয়ে রেডি করতেছিলেন। গোলাটা রেডি করা দেখতেও খুব ভাল লাগে। এই যে এখানে বরফ কুচিগুলা ফেলতেছেন, এই বরফ কুচিটা দিয়েই হচ্ছে রেডি হবে। খাইতে তো অসাধারণ লাগে আমার কাছে। এক একজনের টেস্ট এক এক রকম, এক একজনের কাছে খাওয়া মানে খেতে এক এক রকমের রুচি হয়। তো অনেকে হয়তো এটাকে খেতে পছন্দ করেন না, আবার আমার মতো অনেকে আছেন যাদের কাছে এটা খুবই ভালো লাগে। তো মা আমার খুব সুন্দর করে এটা রেডি করে দিচ্ছেন। আর এটার উপরে যখন কালার দেয় একটার পর একটা কালার, এই যে লাল, হলুদ, সবুজ, কমলা, সব মিলে কালারগুলো দেখতে খুব দারুণ লাগে। তো আমার গোলা প্রায় রেডি হয়ে গেছে, এখন এটার উপরে একটু লেবু চিপে সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এইটা খাইতে তো আর সেই সেই স্বাদ, বলে না সেই স্বাদ সেই স্বাদ। তো মামা একটা সাথে 5 দিয়ে দিছে যাতে নিচে যে পানিটা জমবে সেটাও আমি খেয়ে নিতে পারি। এই যে আমার গোলা রেডি এবং আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি ওনার আসলে ব্যান্ডটার ভিডিও করতেছিলাম। তো গোলাটা দেখতে ঠিক এই রকম ছিল, আর এটা খেয়ে তো আমার খুব ভালো লাগছে। এদিকে আসিফ তো গোলা খাবে না, তো ও যেটা করবে ও হচ্ছে আইসক্রিম খেতে চায়। তো আমরা পরে এদিকে আইসক্রিমের জন্য চলে আসি, আর এদিকে আমি গোলাটা দেখাচ্ছিলাম। তো আইসক্রিম নিতে এসে দেখি যে ওনার আইসক্রিম প্রায় শেষের দিকে। তো আসিফ কোন খাবে, উনি একটা কোন রেডি করে দিচ্ছিল। তারপরে আমার কাছে মনে হচ্ছিলো যেন আইসক্রিমগুলো একটু গলে গলে গেছে, তো এটাই খাবে, আর কি করব, ওই প্যাকেটেরগুলো খাবে না। তো এখানে 3টা ফ্লেভার উনি একসাথে করে নিয়ে দিয়ে দিছে, একটা হচ্ছে ম্যাঙ্গো ছিল, চকলেট ছিল, আর কি ছিল যেন ভ্যানিলা ছিল। এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।